মাটি খুললে বেরিয়ে আসে সুলতানি মুঘল, এমনকি তারও শত শত বছর আগের তৈজসপত্র। মাটির নিচে পাওয়া ইটের দেয়াল দেখে বোঝা যায় এটি কোনো পুরনো অট্টালিকা। রহস্যে ঘেরা এই স্থানটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি দুর্গ। জনশ্রুতি রয়েছে ঈশা খাঁ মূল রাজধানী সোনারগাঁয়ে হলেও মুঘল শাসনামলে এই জঙ্গলবাড়িটি ছিল ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী। মুঘলদের বিরুদ্ধে এখান থেকে নেতৃত্ব দিতেন তিনি। ভালো একটা পরিবেশ, অনেক কিছু শেখার আছে এখান থেকে। ইতিহাস সম্পর্কে জানার জন্য অনেক জ্ঞান অর্জন করতে পারবো। দেখে ভালো লাগতেছে, এখানে খনন কাজ চলতেছে, সে কারণে দেখতে আসলাম। টিম নিয়ে আসছে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, তারা এই ইতিহাস জানতে পেরে নিজেদেরকে অনেক প্রাউড ফিল করছে, গর্বিত অনুভব করছে। আমি নিজেও গর্বিত অনুভব করছি। জঙ্গলবাড়ি দুর্গের সামনে রয়েছে সেই আমলের খনন করা বিশাল পরিখা, পাশেই মসজিদ ও কবরস্থান। ধারণা করা হয় মসজিদটি ঈশা খাঁর হাতেই নির্মিত হয়েছিল এবং কবরগুলো তার পরবর্তী বংশধরদের। পরিত্যক্ত জঙ্গলবাড়ি দুর্গটিতে মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে খনন কাজ। এই ঈশা খাঁর জঙ্গলবাড়িতে গত 2 মাস যাবৎ আমাদের খনন কার্য অব্যাহত আছে। অনেকগুলা দেয়াল এক্সপোজ করেছি এবং আমরা পয়েন্টিং করেছি, আমাদের ডকুমেন্টেশন করেছি। আমরা এটা প্রতিবেদন আকারে বের করব। 14 সদস্যের খননকারী দল কাজ করছে এখানে। প্রত্নতাত্ত্বিক খনন কাজে বিশেষ অভিজ্ঞ এমন 9 জন শ্রমিককে আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে। কাজ করছেন স্থানীয় কয়েকজন শ্রমিকও। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঈশা খাঁর বাড়ি চতুর্দিক দিয়ে 9.5 একর জায়গায় একর করে দরবার হলটাকে সংস্কার করেন, খনন কাজ শুরু করছেন। পরবর্তীতে আবার কাজ ওনারা শুরু করবেন। অনেকের বিশ্বাস এই জায়গা সোনাদানা লুকানো এক গুপ্ত ঘর ছিল, তবে স্থানীয়দের ভাষ্যমতে এটি ছিল ঈশা খাঁরই গুপ্ত গুহা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।